প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এবিএর মাধ্যমে মাধ্যমিক 2025 সালের এবিটিআই টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে পেজ নম্বর 479-তে, সেখানে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে ভূগোলের, তো সেখানে প্রশ্নগুলো আমরা আলোচনা করবো। 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন মানে প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে এবং এর পরের যে পেজগুলো আছে সেই পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এর আগের যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি চ্যানেলে, প্লেলিস্ট থেকে তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। তো সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। আজকে আমরা 479 নম্বর পেজ আলোচনা করব এবং এখানে দেখো এই প্রশ্নগুলো যে আলোচনা করার পর যে পিডিএফ সেটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে পরবর্তীতে। তো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক সেটা ডেসক্রিপশনে দেওয়া হচ্ছে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যাবে। বিভাগ কয়ে আছে দেখো, প্রথম প্রশ্ন, বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 14টা প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন, পাখির পায়ের মতো আকৃতি বিশিষ্ট বদ্বীপ দেখা যায়। তো এটা হবে মিসিসিপি, মিসৌরি। এরপরে দেখো যেটা বলা আছে, মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বতের শীর্ষদেশকে বলে নুনাটাক্স। এরপরে প্রশ্ন যেটা বলা হয়েছে, বায়ুর গতিবেগ মাপক যন্ত্রের নাম, এটা হলো অ্যানিমোমিটার। বায়ুর গতিবেগ মাপক যন্ত্রের নাম হলো অ্যানিমোমিটার। এরপরে আছে দেখো, পর্বতের ঢাল বরাবর উপর থেকে নিচের দিকে যে বায়ু প্রবাহিত হয় তা হলো, পর্বতের ঢাল বরাবর উপর থেকে নিচের দিকে যে বায়ু প্রবাহিত হয় তা হলো কি? ক্যাটাবেটিক বায়ু, অপশান ঘ। এরপরে আছে 1.5, সেখানে পর্তুগালের পাশ দিয়ে প্রবাহিত শীতল সমুদ্র স্রোত হলো ক্যানারি স্রোত, অপশান গ। এরপরে যেটা আছে সেটা হলো, পৃথিবীর গুরুত্বপূর্ণ মৎস্য আহরণ কেন্দ্রগুলি উন্নতি লাভ করেছে। এখানে তোমাদের অপশান ঘ সঠিক উত্তর হবে, উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত। এরপরে আছে দেখো, একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ হলো ধানের খোসা, অপশান ঘ। 1.8 বলা আছে, সাতপুরা হলো একটি, এটা হবে তোমাদের অপশান ক সঠিক উত্তর হবে, স্তূপ পর্বত। সাতপুরা হলো একটি স্তূপ পর্বত। আচ্ছা, 1.8, সে সাতপুরা হলো একটি স্তূপ পর্বত, অপশান ক এখানে সঠিক উত্তর হবে। এরপরে 1.9 বলা হয়েছে, একটি পশ্চিমবাহী নদী হলো নর্মদা, অপশান ঘ। এরপরে আছে, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি অবস্থিত দেরাদুনে, অপশান ঘ। এরপরে 1.11 বলা হয়েছে, একটি তন্তুজ ফসলের উদাহরণ দাও, এটা হলো তুলা, অপশান গ। এরপরে 1.12, আধুনিক যোগাযোগ ব্যবস্থার একটি পদ্ধতি হলো মোবাইল ফোন, ইন্টারনেট, রিমোট সেন্সিং। উপরে সবকটি, তাহলে সঠিক উত্তর উপরের সবকটি। এরপরে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হলো বিহার, অপশান ক। এরপরে আছে দেখো, ডিগ্রি শিটের আর এফ হলো এটা, অপশান ক। এরপরে দেখো যে প্রশ্নগুলো আছে বিভাগ ক্ষয়ের মধ্যে, নিচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে অলেখো। যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন বলা হয়েছে দেখো, উষ্ণ মরু অঞ্চলে নদীর কাজের প্রাধান্য লক্ষ্য করা যায়। উষ্ণ মরু অঞ্চলে নদীর কাজের প্রাধান্য লক্ষ্য করা যায়, এটা অবশ্যই তোমাদের এখানে ভুল বলা হয়েছে। এরপরে বৈপরীত্য উষ্ণতায় উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়, এটা এখানে ঠিক বলা হয়েছে। নেক্সট যে প্রশ্ন সেখানে দেখো 2.3, সেটা বলা হয়েছে যে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হলো 12 ঘন্টা 26 মিনিট, তো এটা এখানে ভুল তোমাদের বলা হয়েছে। এরপরে 1.4 বলা হয়েছে, শীতল সমুদ্র স্রোত মেরু অঞ্চলে উৎপত্তি লাভ করে, এটা এখানে ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন যেটা দেওয়া হয়েছে যে ধান চাষের জন্য কৃষ্ণ মৃত্তিকা আদর্শ, এটা ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, গুজরাটের প্রধান শিল্প হলো লৌহ ইস্পাত শিল্প, তো এটাও এখানে ভুল বলা হয়েছে। এরপরে দেখো বলা হয়েছে, টপো মানচিত্রে বিভিন্ন ভৌগোলিক বিষয়সমূহ নানা সংকেত দ্বারা বোঝানো হয়, এটা এখানে ঠিক বলা হয়েছে। তো শুদ্ধ এভাবে আমরা আলোচনা করে নেব। এরপরে শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে 2.2, সেখানে বলা আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি প্রশ্ন উত্তর করতে বলা আছে। প্রথম প্রশ্ন, পাশাপাশি অবস্থিত দুটি নদী উপত্যকাকে যে উচ্চভূমি পৃথক করে তাকে বলে ড্যাশ। তাকে কি বলে দেখো, জল বিভাজিকা বলা হয়। তো কি লিখবে এখানে, জল বিভাজিকা, তাহলে এই শূন্যস্থানে লিখবে এটা, জল বিভাজিকা বলে। আর নেক্সট প্রশ্ন, পৃথিবীর ড্যাশ শক্তি গৌণ জোয়ার সৃষ্টির কারণ, তো এই শূন্যস্থানটা এখানে তোমাদের লিখে দিই, পৃথিবীর কেন্দ্রাতিক
শক্তি ঘূর্ণিঝড়ের সৃষ্টির কারণ। নেক্সট প্রশ্ন, ঘূর্ণবাত ড্যাশ চাপযুক্ত অঞ্চলে সৃষ্টি হয়। ঘূর্ণবাত নিম্নচাপযুক্ত অঞ্চলে। নিম্নচাপ এখান থেকে লেখা আছে, তাহলে নিম্ন লিখলে হবে, নিম্নচাপযুক্ত অঞ্চলে সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন, ড্যাশ একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ। তো এটা লিখবে CO2, কার্বন ডাইঅক্সাইড এর গ্রিনহাউস গ্যাসের উদাহরণ। CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। নেক্সট প্রশ্ন, শিব সমুদ্রম জলপ্রপাত ড্যাশ নদীর উপর অবস্থিত। লিখবে কাবেরী নদীর উপর অবস্থিত। নেক্সট প্রশ্ন, ড্যাশ শহরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলে। এটা লিখবে কাবেরী। ড্যাশ শহরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়, সেটা হবে কি কানপুর শহরকে। কানপুর শহরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়। নেক্সট প্রশ্ন, মোট জনসংখ্যা এবং মোট আয়তনের অনুপাতকে বলে ড্যাশ। তাহলে কি বলে জনঘনত্ব। তাহলে এগুলো হলো। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, 2/3 বলা আছে, একটি বা দুটি শব্দ উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্ন উত্তর করতে বলা আছে। প্রথম প্রশ্ন, রাজস্থানের চলমান বালিয়াড়িগুলি কি নামে পরিচিত। রাজস্থানের চলমান বালিয়াড়িগুলি কি নামে পরিচিত। তাহলে কি হবে, ধিরিয়ান নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, কোন অঞ্চলটি আন্তঃক্রান্তীয় অভিস্মৃতি অঞ্চল নামে পরিচিত। সেটা হবে নিরক্ষীয়। নেক্সট প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়াটির নাম কি। সেটা গ্র্যান্ড ব্যাংক। গ্র্যান্ড ব্যাংক। এরপরে আছে, ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চলের নাম লেখো। শিলং। ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চল হলো শিলং। নেক্সট প্রশ্ন, ভারতের শুল্কমুক্ত বন্দরটির নাম কি। তো ভারতের শুল্কমুক্ত বন্দরটি হলো কি কান্ডালা। কান্ডালা বন্দর। এরপরে প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি। বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি, তো সেটা হবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। এরপরে প্রশ্ন দেখো, বলা আছে প্লাস্টিক কোন জাতীয় বর্জ্যের উদাহরণ। তো এখানে তোমাদের লিখে দিই যে জৈব অভঙ্গুর। জৈব অভঙ্গুর বর্জ্যের উদাহরণ। নেক্সট প্রশ্ন, ইসরো প্রেরিত একটি কৃত্রিম উপগ্রহের নাম লেখো। ইসরো এটা তোমরা EOS-3 এটা লিখতে পারো। নেক্সট যে প্রশ্নগুলো আছে দেখো, সেটা বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলা আছে। এদিকে বাম দিক এবং ডান দিক দেওয়া হয়েছে। সিলিকন ভ্যালি তো সর্ব জানো তোমরা, বেঙ্গালুরু। তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই, সেটা শিল্প বর্জ্য। এবং চা হচ্ছে কি বাগিচা শস্য। এবং রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, সেটা চিত্তর। এভাবে মিলিয়ে নেবে, সোজাই ছিল, বাম দিক ডান দিক মিলিয়ে নেবে। নেক্সট দেখো, বিভাগ গয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে, নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে, 6 নম্বর আর 7 12 নম্বর দেখা যাচ্ছে 6টা প্রশ্নের। এগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব, সেগুলো দেখো। এখানে প্রথম যে প্রশ্ন দেওয়া হচ্ছে, হিমপ্রাচীর কাকে বলে। হিমপ্রাচীরের সংজ্ঞা তোমরা এই অবধি লিখবে। যেহেতু 2 নম্বর দেওয়া আছে, তো একটু বেশি তোমাদের লিখতে হবে। তার অবস্থান, কিছু প্রভাব, ইতিবাচক প্রভাব লিখবে 2-1টা, নেতিবাচক প্রভাব তোমরা লিখে দেবে এই অবধি। নেক্সট প্রশ্ন, গ্রাবরেখা কাকে বলে, অথবা দিয়ে প্রশ্ন ছিল। গ্রাবরেখার অর্থ তোমরা লিখবে, এর সংজ্ঞা লিখবে কাকে বলে, তার উদাহরণ দেবে, হ্যাঁ, এবং শ্রেণীবিভাগ লিখবে। গ্রাবরেখা সাধারণত 2 ভাগে ভাগ করা যায়, এইগুলো লিখলেই চলবে, যেহেতু 2 নম্বর আছে। নেক্সট প্রশ্ন, মেরুপ্রবাহ কাকে বলে। মেরুপ্রবাহ কাকে বলে লিখবে এবং উৎপত্তি এই অবধি লিখবে। তো দেখো, এই যে প্রশ্ন, তো তার PDF তোমরা পরবর্তীতে পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তার এই PDFগুলো তোমরা সেখান থেকে পেয়ে যাবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল, মরা ঘোড়াল বলতে কী বোঝো। তো মরা ঘোড়াল সম্পর্কে লিখবে অবধি এবং সৃষ্টি উৎপত্তি লিখবে। নেক্সট প্রশ্ন দেখা যাচ্ছে, দেখো এখানে কী বলা হয়েছে যে কম্পোজিং বলতে কী বোঝাচ্ছে। কম্পোজিং ছিল না কম্পোস্টিং ছিল, দেখে নিই প্রশ্নটা। এটা কম্পোজিং বলতে কী বোঝায়, স্পেলিং কোনো একটা ভুল হয়েছে, তো এটা কম্পোস্টিং হবে, ঠিক আছে। তো সেটা তোমরা অবধি লিখবে। নেক্সট প্রশ্ন দেখো, বলা হয়েছে তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে। তেজস্ক্রিয় বর্জ্য তোমরা অবধি লিখবে। এখানে
তার তো উদাহরণ তোমরা দেবে, এত অবধি লিখে দেবে। নেক্সট প্রশ্ন, রবি শস্য কাকে বলে? রবি শস্য সম্পর্কে এফ লিখবে, রবি শস্য কাকে বলে লিখবে এবং কয়েকটা উদাহরণ দিবে, গম, যব, ছোলা, প্রধান প্রভৃতি। এরপরে প্রশ্ন লিখবে কালবৈশাখী কী, তার সংজ্ঞা লিখবে, নামকরণ এবং উৎপত্তি, কয়েকটা বৈশিষ্ট্য তোমরা দিয়ে দেবে, যে আসামে এটাকে বরদই ছিল নামে পরিচিত, এভাবে কয়েকটা বৈশিষ্ট্য দেবে। নেক্সট প্রশ্ন, লোহিত মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য লেখো। লোহিত মৃত্তিকার দেখো এখানে 5টা বৈশিষ্ট্য দিয়ে দিয়েছি, দেখো 1, 2, 3, 4 এবং 5, তো এখান থেকে দুটো বৈশিষ্ট্য লিখলেই হবে। নেক্সট যে প্রশ্ন আছে অথবা দিয়েছিল ম্যানগ্রোভ বনভূমির দুটি বৈশিষ্ট্য লেখো। ম্যানগ্রোভ বনভূমির বৈশিষ্ট্য লিখবে শ্বাসমূল, ঠেসমূল দুটো লিখলেই হবে, আপনার বাকি লিখতে পারো স্থলকাণ্ড, দীর্ঘমূল ইত্যাদি লিখে দেবে। নেক্সট চিরহরিত অরণ্য, এই 5টা এখানে দেওয়া আছে, যে কোনো দুটো বৈশিষ্ট্য লিখলেই চলবে। নেক্সট প্রশ্ন, উপগ্রহ চিত্র কাকে বলে? তো উপগ্রহ চিত্র এ অবধি লিখবে কাকে বলে, এবং অর্থ দিয়ে প্রশ্ন ছিল এই প্রশ্নের সাথেই যে ভগ্নাংশ সূচক স্কেল কাকে বলে। তো ভগ্নাংশ সূচক স্কেল কাকে বলে এ অবধি লিখবে এবং এর বৈশিষ্ট্য কয়েকটা তোমরা দেবে, এখানে 1, 2, 3, 4 বৈশিষ্ট্য আছে দেবে এবং উদাহরণ তোমরা দিয়ে দেবে, তাহলে এই প্রশ্ন তো তোমাদের হয়ে যাবে। তা দেখো আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল 479 নম্বর পেজ জিওগ্রাফির, তো এখানে এই সমস্ত প্রশ্নগুলি ছিল বিভাগ ক এবং খ আর গ এর মধ্যে এমসিকিউ মেথডের প্রশ্ন। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে তোমরা একটু বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে পেজগুলো আছে সেই পেজগুলোর প্রশ্ন তো পাওয়ার জন্য আমাদের চ্যানেলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।